নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 8ই আগস্ট বৃহস্পতিবার। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে জুড়ে রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা, পাশাপাশি বাংলাদেশেও থাকছে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। দক্ষিণবঙ্গে 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে এবং উত্তরবঙ্গে আজ থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকবে, কোথায় কোথায় প্রবল বৃষ্টি থাকবে, আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকতে চলেছে সুপ্রিয় বন্ধুরা, কোথায় কোথায় ভারতবর্ষের সবথেকে বেশি বৃষ্টি হবে, সবকিছু থাকবে প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। দেখে আমরা 8 তারিখ থেকে ট্র্যাক করছি। 8 তারিখে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেও। 9 তারিখেও ভারী বৃষ্টি রয়েছে। এই আগে আমরা দেখে নেব স্যাটেলাইট চিত্র, কোথায় কোথায় ভারী বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি হচ্ছে কলকাতা, চন্দননগর, কোলাঘাট, হলদিয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, লোহাগড়া, পিরোজপুর, বরিশাল, মাথাবেড়িয়া, লালগড়, কলাপাড়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর। সকলটাতে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা কিন্তু ডেটারে আমরা বুঝতে পারবো কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টি হচ্ছে। এখন এদিকে আমরা দেখতে পাচ্ছি মাথাবেড়িয়া, পিরোজপুর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, এদিকে আপনার তমলুক, বালিচক, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, মহিষাদল, বিভিন্ন অঞ্চলে কিন্তু মেঘ রয়েছে। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা জানান। আমরা রেডারে দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে। এদিকে বেগারহাট থেকে শুরু করে পিরোজপুর, মাথাবেড়িয়া, লালমোহন, আর এদিকে আমাদের বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, দুর্গাপুর, কলকাতা, কোলাঘাট, খড়গপুরের দিকেও মেঘলা আছে। রেডারে আমরা সেরকম শো করতে পারছি না, আপনারা অবশ্যই জানাবেন। কিন্তু আমরা এই রেডারে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে। বিভিন্ন রেডারে বিভিন্ন এখন আপডেট আমরা পাচ্ছি। এদিকে বারুইপুর, কলকাতা, গোসাবা, শ্যামনগর, চন্দননগর, হাবড়া, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া সমগ্রতেই বৃষ্টি হচ্ছে। এদিকে কালীগঞ্জের দিকে বৃষ্টি হচ্ছে। এদিকে হচ্ছে বাসন্তী, গোসাবা, দিয়াপুর, ঝাড়খালি, এদিকে পাথর প্রতিমা, হলদিবাড়ি, রায়দিঘি, নামখানা, বিশালগঞ্জ, গঙ্গাসাগর, কাকদ্বীপ সমস্ত অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আগামীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুটি নিম্নচাপ রয়েছে, দুটি ঘূর্ণবর্ত রয়েছে, এর প্রভাবে বৃষ্টি হবে। এদিকে যোধপুর, আগ্রা, বেনারসের দিকেও বৃষ্টিপাত হচ্ছে। আর আমরা যদি একটু ট্র্যাক করি আবারও, তাহলে আমরা বুঝতে পারবো কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 9 তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকবে, মাঝারি টাইপের বৃষ্টিপাত থাকবে। 10 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার কিন্তু ডিবিসি জল ছাড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। চন্দননগর থেকে শুরু করে শান্তিপুর, কাটুয়া সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাবে। 11 তারিখে অতি ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। 11 তারিখ ভোর 4টার সময় আমরা দেখতে পাচ্ছি হাবড়া, খড়দা, সাতক্ষীরা, কলকাতা, বারুইপুর, জয়নগর, মিহিলপুর থেকে শুরু করে বাংলাদেশের ফরিদপুর, ঢাকা, পাবনা, শ্রীকুপা, বরিশাল, মতিরহাট, শাহবাগ, অমরপুর, ফটিকচাকরি উপজেলা, চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। মালদাতেও ভারী বৃষ্টি চলবে 11 তারিখে সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। 11 তারিখ বাংলাদেশে ভারী বৃষ্টি থাকবে, ময়মনসিংহে ভারী বৃষ্টি থাকবে, শিলিগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি থাকবে। 12 তারিখে ভারী বৃষ্টি থাকবে। 12 তারিখে ডায়মন্ড, সিউড়ি, দমকা, দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, মেহেরপুর সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। আর এদিকে আমরা যদি ট্র্যাক করতে পারি 13 তারিখেও ভারী বৃষ্টি থাকবে। 14 তারিখেও ভারী বৃষ্টি থাকবে। তারপরে আপনার 15 তারিখেও ভারী বৃষ্টি থাকবে। 16 তারিখেও ভারী বৃষ্টি থাকবে। 17 তারিখেও ভারী বৃষ্টি থাকবে। আমরা দেখতে পাচ্ছি পুরো মাসটা জুড়ে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে। ঘূর্ণবর্ত আসছে, নিম্নচাপ আসছে, এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে। প্রায় 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত চলে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এদিকে খড়গপুরে চলে যাবে, আর এদিকে রাঁচি, ধানবাদ, দেওঘর, পাটনা, পূর্ণিয়া সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আমি আগামী 5 দিনের আবহাওয়াটাই আপনাদেরকে সবথেকে প্রথমে দেখাচ্ছি আবার পরে। এবং আজকে 8 তারিখ, আজকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। 9 তারিখে মোটামুটি ভারী বৃষ্টিপাত থাকবে 2-1 জেলায়। 10 তারিখে সমগ্র দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। 10 তারিখ রাতের থেকে, মানে 11 তারিখের কাছাকাছি, মানে 10 তারিখ রাতের দিকে, মানে ভোরের যখন ভোর সময় থাকবে সেই সময়টায়। তাহলে আমরা কোনটা সময়টা দেখতে পাচ্ছি, এদিকে 12টা, 9টা, 4টার সময় ভারী বৃষ্টি রয়েছে। 12টার সময় ভারী বৃষ্টি রয়েছে 11 তারিখ। তারপরে হচ্ছে 11 তারিখ সানডে রাত 3টার সময়, 4টার সময় কিন্তু প্রবল বৃষ্টি থাকবে রবিবারে। তারপরে হচ্ছে রবিবার 11টার সময় উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমগ্র অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে এবং অতি ভারী বৃষ্টি থাকবে কাটোয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বেগারহাট, তারপরে বালুরঘাট, পূর্ণিয়া, কিষানগঞ্জ, পানাগড়, ঠাকুরগাঁও, কুচবিহার, রংপুর, বগুড়া, শেরশাবাড়ি, ময়মনসিংহ, সিরাজ, নগরপুর, তারপরে হচ্ছে শ্রীকুপা,
সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। 13 তারিখে খড়গপুরে অতি ভারী বৃষ্টি থাকবে, 14 তারিখেও অতি ভারী বৃষ্টি থাকবে। তো সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত বাড়বে। আবারও কিন্তু ডিবিসি জল ছাড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ডিবিসি ইতিমধ্যেই কিন্তু সতর্কবার্তা দিয়েও দিয়েছে। কলকাতা, চন্দননগর থেকে শুরু করে হলদিয়া, যশোর পর্যন্ত কিন্তু একটা ঘূর্ণবর্ত সৃষ্টি হবে। এদিকে গোটা দিনাজপুর থেকে শুরু করে আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে একদম দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা পর্যন্ত অতি ভারী বৃষ্টি। আমরা একবার অ্যানিমেশনে দেখে নেব। অ্যানিমেশনে দেখলে বুঝতে পারবো আগামী 10 দিনে কিন্তু কলকাতায় প্রায় 250 মিলিমিটারের মতন বৃষ্টি, 300 মিলিমিটার ধরুন, 300 মিলিমিটার। উত্তরবঙ্গে আপনার প্রায় যদি আমরা ধরি প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি, শিলিগুড়িতে 250, আলিপুরদুয়ারে 250, এটা কমবে বাড়বে এরকম হবে। কিন্তু গোটা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং গোটা ভারতবর্ষের এই অঞ্চলটাতে দেখতে পাচ্ছেন, নিউ দিল্লি থেকে শুরু করে একদম এই অঞ্চলটাতে কিন্তু লালিনার প্রভাবে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে। লালিনার প্রভাবে বৃষ্টিপাত কম হয় আর লালিনার প্রভাবে বৃষ্টিপাতটা বেশি হয়। দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পরিমাণটা কোথায় আছে সব থেকে বেশি, এই জায়গাটায়। আর এই জায়গাটা ঘূর্ণবর্ত থাকবে, 400 মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি জয়পুরের কাছাকাছি। আর গোটা বিহার থেকে শুরু করে আহমেদাবাদ, নাগপুর, ভুবনেশ্বর এই অঞ্চলটাতে প্রবল বৃষ্টি এখন চলবে। এই অঞ্চলটার মধ্যে পড়ছে যে দেশ, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মোটামুটি অর্ধেক অংশ, মায়ানমার, আর এদিকে হানয়, আর এদিকে হচ্ছে আপনার যে জেলাগুলো আছে আপনার টুকরিগড়, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, আর এদিকে বাংলাদেশেও কিন্তু প্রবল বৃষ্টি চলবে এই মুহূর্তে। বেঙ্গালুরুর কাছে বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে বঙ্গোপসাগরে কিন্তু বারবার একটা নিম্নচাপ তৈরি হচ্ছে। নিম্নচাপ তৈরি হওয়ার প্রভাবেই কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে মূলত। আর এই শ্রাবণে কিন্তু প্রায় 17 তারিখ আমরা প্রায় দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা থাকবে। আগামী 3 দিনে যে বৃষ্টিপাত থাকবে কলকাতায় প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি, এদিকে 50 মিলিমিটারের কাছাকাছি, উত্তরবঙ্গের উপরের জেলায় 100 মিলিমিটারের কাছাকাছি মোটামুটি ভালোই বৃষ্টি আছে। তারপরে আপনার দেখুন আরও বৃষ্টিপাতটা বাড়বে, 100-200 মিলিমিটারের কাছাকাছি চলে যাবে, 200-250 মিলিমিটার, কোথাও 304 মিলিমিটার পর্যন্ত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তাহলে আমরা একটা দেখব বজ্রপাত আজকে মোটামুটি কলকাতার দিকে সম্ভাবনা রয়েছে, তারপরে হচ্ছে মালদাতে সম্ভাবনা আছে। এদিকে উত্তরবঙ্গে আস্তে আস্তে বজ্রপাতটা বাড়বে হচ্ছে 11 তারিখের পর, মানে 11 তারিখ থেকে ধরুন 11 তারিখ থেকে বজ্রপাতটা বাড়বে বিভিন্ন জেলায়। 12 তারিখেও বজ্রপাত হবে, 13 তারিখও হবে, 14 তারিখ হবে, তারপরে হচ্ছে 15 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি হবে, প্রবল বজ্রপাত হবে। তাহলে আমরা 17 তারিখ পর্যন্ত আপডেট যেটা পাচ্ছি, একদম বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি জেলায় জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে। আর এই বছর কিন্তু বৃষ্টিপাতটা যেটা কমতি ছিল, যে ঘটতি ছিল যে বৃষ্টিপাত, সেটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। যে ঘটতির পরিমাণ কিন্তু বাড়বে, আর দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটা কিন্তু আমার কথা না, শুধু মৌসুম ভবন আছে, আবহাওয়া বিজ্ঞানীরাও কিন্তু একটা সতর্কবার্তা দিয়ে দিয়েছে। আর দক্ষিণবঙ্গে কিন্তু মেঘ ভাঙা বৃষ্টিরও সতর্কবার্তা রয়েছে। যে কোনো সময় কিন্তু অঘটন একটা ঘটতে পারে উপকূলবর্তী জেলাগুলোতে। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, কারণ প্রবল কিন্তু একটা সৃষ্টি হচ্ছে ক্লাউড। এখানে ক্লাউড ব্রাস্টের সম্ভাবনা কিন্তু অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ কি, ক্লাউড ব্রাস্টের প্রভাবে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেরকম উত্তরাখণ্ড থেকে শুরু করে কেরল, সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি, সিকিমও মেঘ ভাঙা বৃষ্টি, সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ ভাঙা বা ক্লাউড ব্রাস্টের যে আমরা খবর পাচ্ছি, এটা কিন্তু দিন পর দিন বেড়ে যাচ্ছে। আরও কিন্তু এই সম্ভাবনাটা বাড়বে। আমরা যদি একটু স্যাটেলাইটে যাই, আমরা এই রেডারটা কিনে আপনার একটু মিটারের রেডারে যাব, সেখানে একটু দেখে নেব। সমগ্র দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। কিছু কিছু অঞ্চলে, যেমন মিজিলপুর অঞ্চলে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, শ্রীকান্তপুর, মোগলা, মাথাবিরিয়া, মিরাজগঞ্জ, তারপরে আপনার কাওয়াখালী, বিদারহাট, গোপীনাথপুর, এইসব অঞ্চলে এখন বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। আর তাছাড়া এদিকে বর্ধমানের দিকে হালকা বৃষ্টিপাত রয়েছে। তো বৃষ্টিপাত কিন্তু রয়েছে বিভিন্ন অঞ্চলে। আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওকে সম্পূর্ণ দেখবেন। ওয়ার্নিং বলতে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে রয়েছে আর গুয়াহাটিতে রয়েছে। ত্রিপুরার নিচের অংশও বৃষ্টিপাত হচ্ছে, ধানবাদ,
এদিকে জয়পুরে দিল্লির কাছে সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় এখন সতর্কবার্তা রয়ে আছে। আমরা এক্সট্রিম ফরকাস্টে যাব, সেখানে আমরা দেখব এক্সট্রিম ফরকাস্টে দেখতে পারবো আমরা 11 তারিখ 12 তারিখ না, গরম পড়ার কোনো এখন সম্ভাবনা নেই। বৃষ্টিপাতের সম্ভাবনা 10 তারিখে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। 11 তারিখ দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুরে একটা প্রবল এখন বৃষ্টির সম্ভাবনা আছে। তাছাড়া আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, বেলডাঙ্গা, করিমপুর, দমকল, আজিমগঞ্জ, বহরমপুর, রামপুরহাট এই জায়গাগুলোতে অ্যালার্ট থাকছে। 10, 11, 12 তারিখ পর্যন্ত প্রবল বৃষ্টি হবে। মেহেরপুর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে। বন্ধুরা, আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন।